আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব করলা ও কাতলা মাছের ভীষণ মজাদার এবং হেলদি একটা রেসিপি। যারা করলা খেতে ভালোবাসেন, আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা তিতার ভয়ে করলার আশেপাশে যেতে ভয় পান, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে একটি করলা ব্যবহার করব। তো করলাটা কয়েকদিন আগে নিয়ে আসা ছিল, এজন্য একটু শুকনো হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো করলাটা আমি খুব ভালো মতো কাটার আগেই ধুয়ে নিয়েছি। এরপরে ফুলের দিক এবং বোটার সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি একদম মাছ বরাবর অর্ধেক করে কেটে নিচ্ছি। আর মাঝখানে যে বিচি এবং শ্বাসের অংশটা রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিব। আপনি যদি কচি করলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই অংশগুলো রাখতে পারেন। আমার কাছে ভালো লাগে না, রান্নার সময় আমি এগুলোকে ফেলে দেই। তো এইবার আমি করলাগুলোকে এইরকমভাবে কেটে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন। চাইলে কিন্তু আর একটু পাতলা করেও কেটে নিতে পারেন, অথবা পুরো করলা গোল গোল করে ভাজির মতো করে একটু মোটা করে কেটে নিতে পারেন। দুটোই কিন্তু দেখতে ভালো লাগে, তবে এর থেকে বেশি মোটা করে কাটবেন না, তাহলে আবার করলার ভেতরে সফট হবে না। অনেকে আবার করলাকে লম্বা লম্বি ভাবে কেটে নেন, সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এরকম গোল টাইপ করে কেটে নেই। কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে দেখুন মাছটাও রেডি করে নিয়েছি। এখানে বড় সাইজের কাতল মাছের 4টা পিস আমি কেটে 8 পিস করে একটু ছোট করে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে রান্নার পরে। এতে করে কিন্তু মাছের ভিতরে ঝাল মশলাও ভালো মতো ঢুকবে। আর এদিকে করলা এবং মাছ তো রেডি, এখন চলে যাব রান্না করতে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। যে কোনো রান্নার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তেলের উপর। এরপরে কেটে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু লবণ হলুদ করলার সাথে মাখিয়েও ভেজে নিতে পারেন, তো আপনার যেটা সুবিধা মনে হয়। আমার মনে হয় তেলের উপর দিলে ভালো হয়, তো আমি তেলের উপরে লবণ হলুদটা দিয়ে নেই। তো যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আর এই তো প্যানের মাঝে আমি করলাগুলোকে একদম সমানভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে করে সবগুলো করলা সমানভাবে ভাজা হয় এবং দ্রুত। আর ফ্রাই প্যানে কিন্তু এভাবে ভেজে নিলে সবগুলো করলা একসাথে ভাজা হয়ে যায়। এক পিঠ এরকম লাল লাল হয়ে আসলে আমি উল্টে কিন্তু আরেক পিঠটা খুব সুন্দর করে ভেজে নিব। সম্পূর্ণ করলা লাল লাল করে ভেজে নিব। করলা এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে, আর তিতা ভাবটাও কমে যায়। করলা যারা তিতার কারণে খেতে চান না, তো তাদের কাছে ভালো লাগবে এভাবে ভেজে নিলে। তো সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে করলাগুলোকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই করলাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন, এতে করে দ্রুত মুচমুচে হবে আর তিতা ভাবটাও লাগবে না। চুলার আঁচ কমিয়ে রাখলে করলাগুলো তিতা লাগতে পারে। তো ভেজে উঠিয়ে নেওয়ার পরে এখানে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছ ভাজতে সবাই পারেন। তারপরে আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম মাছের সাথে। তো মাছগুলো এখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব 2 পিঠটা। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পিঠও ভেজে নিব। খুব বেশি কড়া করে কখনো রান্নার মাছ ভাজবেন না, এতে করে রান্নার পরে জুসি হয় না, খেতে ভালো লাগে না, শুকনো শুকনো লাগে। মাছের টুকরোগুলো 2 পাশে হালকা কালার করে ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর একই তেলের মাঝে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। তো করলার রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দিবেন আর একটু মোটা করে কেটে দিবেন, তাহলে দেখবেন করলা তিতা ভাবটা কমে গেছে। বেশি পেঁয়াজের কারণে করলা মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। এর মাঝে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেছিল, যার কারণে পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। অর্থাৎ পেঁয়াজটা ভেজে একটু কালারটা পরিবর্তন হবে আর একটু নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। খুব বেশি আদা রসুন লাগে না মাছ ভুনাতে, অল্প একটু দিলেই হয়। 2টা মিলিয়ে 1 চা চামচ। আর 3-4টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি, আর কিছু পানি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা আর বেশি ভাজা হবে না। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, স্বাদমতো লবণ, অর্থাৎ আমি এখানে 1 চা চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি। করলা ভাজার সময়, মাছ ভাজার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি, তাই এই সময় বুঝে দিতে হবে। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসা পর্যন্ত। আর মাছ এবং করলা যেহেতু আগেই ভেজে নিয়েছি, তাই মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপরে এগুলো অ্যাড করতে হবে। আর আপনি চাইলে আলু ব্যবহার করতে পারেন, করলার সাথে আলু দিলেও ভালো লাগে। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, মাঝে মধ্যে আমি আলু করলা দুটো দিয়েই মাছ রান্না করি, আমার কাছে তো ভীষণ ভালো লাগে।
মাছ এবং করলা মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা ছিল তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। জাস্ট মশলার বা সবকিছুর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, অথবা সবকিছু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা তেল ঝোল এরকম করে রাখলে কিন্তু করলা মাছের রেসিপি খেতে বেশি ভালো লাগে। 7-8 মিনিটের মতো ঢেকে ঢেকে রান্না করেছি। এরপরে এখানে রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া। তো মাছের রেসিপিতে কিন্তু জিরা গুঁড়ার পাশাপাশি একটু ভাজা ধনিয়া গুঁড়াটাও অ্যাড করবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজার হয়ে যায়। তো এই তো ধনিয়া এবং জিরার গুঁড়াটা দেওয়ার পরে আলতোভাবে একটু মিক্স করে নিচ্ছি। করলা ও কাতলা মাছের ভুনা একদম রেডি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাতে কিন্তু অসম্ভব মজা লাগে। আজকের রান্নাটি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।